ঝিঙা দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি করব, মাছের ঝোল পাতলা। দেখো ঝিঙাটি পিস পিস করে কেটে নুন দিয়ে মেখে রেখেছি, নাহলে ঝিঙা তো শক্ত, তার জন্য একটু নুন দিয়ে মেখে রাখলে নরম হয়। আর সঙ্গে দেব টমেটো আর এই যে মাছ, পুঁটা মাছ এনেছে। এই পুঁটা মাছটি ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে ভাজা করে নিয়েছি। দেখো কি সুন্দর ছোট ছোট পুঁটা মাছ। এটি দিয়ে আজকে রেসিপিটা করব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। তোমরা দেখো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা করে নিই। দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন গোটা জিরা দিয়ে দেব। জিরা আর পেঁয়াজটা ভাজা করে নিই। আমি ফোড়ন দেব। দেখো অল্প করে কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আর আদা অল্প করে রেখেছি, ওটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নিই। অল্প করে জল দিয়ে দেব। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, সবগুলো মিশিয়ে নিই। হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। ঝিঙের মধ্যে আমি নুন মেখে রেখেছি, মাছের মধ্যে নুন দিয়েছি, তার জন্য অল্প করে নুন দেব। ভালো করে মশলাটা কষে নিই। যত রেসিপির ফোড়নটা ভালো করে কষে নেবে, এত স্বাদ হবে। দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন ঝিঙে আমি কেটে রেখেছি, ওগুলা দিয়ে দেব। ঝিঙেটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। গ্যাসটা লো করে দেব। এখন একটু ঢাকনা দিয়ে দেব, ঝিঙাটা ভালো করে ভাজা হয়ে যাক। ঢাকনাটা তুলে দেখি আমার ঝিঙা কীরকম হয়েছে। দেখো কি সুন্দর মশলার সঙ্গে মিশে যাচ্ছে।
যে যেরকম ঝোল খাও সেই রকম ঝোল অল্প করে ঝোল দিয়ে দেবো। ঝোলের সঙ্গে সবজিটা মিশে নিই। টমেটো পিস পিস করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেব। আবার ঢাকনাটা দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাক। ঢাকনাটা তুলে দেখি আমার মাছের রেসিপিটা কীরকম হয়েছে। দেখো কি সুন্দর টমেটো আর ঝিঙে সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা রাখা মাছগুলি দিয়ে দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দেব। আমি সব উপকরণগুলি তোমাদের সামনে দেখে দিয়েছি। তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে। বেশি ধনিয়া পাতা নেই, বিলাতি ধনিয়া পাতাও নেই, তার জন্য দিতে পারলাম না। অনেকে এই মাছকে সরপুঁটি বলে, অনেকে পোটা মাছ বলে। এই যে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। এখন গ্যাসটা কমিয়ে দেব। মাছের রেসিপিটা তোমরা এইভাবে পোটা মাছের রেসিপিটা করে খাবে, ঝিঙে আর টমেটো দিয়ে। অনেকে সরপুঁটিও বলে, অনেকে পোটা মাছ বলে, যে যেটাই বলো। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন অফ করে দেব। দিয়ে আমি এই বাটিতে সার্ভ করে নেব। দেখো আমার রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে। ঝিঙে মাছ দিয়ে টমেটো দিয়ে আমি রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তোমরা যে আমাকে উৎসাহ দাও সেটি ভোলা যায় না। তোমরা আমাকে সবসময় পাশে আছো, থাকবে। আমি তোমাদের দেখো কি সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো থাকো, সুস্থ থাকো।